ভাইরে, একটা ভিডিও ক্লিপে দেখা যায় রূপনগর রাজকন্যা আর গরিবের রাজপুত্র একসাথে দুষ্টামি খেলছে। আর এটা সত্যি হলেও সমস্যা নেই, কারণ রাজপুত্র রাজকন্যার সাথে 19-20 করবে না তো আমার আর আপনার মতো গরিবের সাথে করবে নাকি? রূপনগরের রাজকন্যাকে তো আপনাদের সাথে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই, কারণ রূপনগরের রাজকন্যা হলো 3 বারের অস্কার জয়ী জগৎ বিখ্যাত একজন অভিনেত্রী ও টিকটকার। যারা টিকটকারদের প্রকাশ্যে গালি দেন, মাগার রাতে নিরালায় টিকটকে ঢুকে মায়াদের উল্কাপাল্কা ভিডিও দেখেন, তাদের তো এই রূপনগরের রাজকন্যাকে চিনার কথা। সঙ্গীতে নোবেল পাওয়া গায়ক আলভিকে বিয়ে করার পর রূপনগর রাজকন্যা পুরোপুরি ধর্মের পথে চলে আসছিল। উনি উল্কাপাল্কা ভিডিও করা বাদ দিয়ে বোরকা হিজাব পরা শুরু করে দেন। ভিডিওতে তার ফ্যানদের উদ্দেশ্যে বলেন, আমি এখন থেকে যতটুকু পারি পর্দা করে চলার চেষ্টা করব। পাবলিক তখন ভেবেছিল এই মাইয়া নির্ঘাত চাল চালাইয়া বেহেশতে যাবে, কিন্তু কে জানতো রূপনগর রাজকন্যা জান্নাত থেকে পালিয়ে এসে গরিবের রাজকুমার প্রিন্স মামুনের সাথে লাড়লাপ্পা 3.5 খেলবে। এই ভিডিও ক্লিপ দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, রূপনগর রাজকন্যা নেশাখোর পোলা পছন্দ করে জানতাম, কিন্তু রুচি যে এতটা খারাপ হবে সেটা তো জানতাম না। শেষে কিনা লাইলার এটো খাবারে মুখ দিল। আপনারা এই বিরল প্রজাতির অদ্ভুত 2টা প্রাণীকে চিনতে পেরেছেন। একজন হলো দারাজে অর্ডারকৃত রণবীর কাপুরের মাস্টার কপি প্রিন্স মামুন, আর আরেকজন হলো নায়িকা ময়ূরীর অরিজিনাল ভার্সন লাইলা। গতকাল তাদের বুড়াবেড়ির জামাই সিরিজের নতুন সিজন 5 ফেসবুকে মুক্তি পেয়েছে। নতুন সিজনে দেখা যায় প্রিন্স মামুন করোনার চেয়েও শক্তিশালী হয়ে ফিরে এসেছে। সে লাইলার বেডরুমে বসে বাংলা ভাষায় ছোটবেলা থেকে যত গালাগালি শিখেছিল সবগুলো লাইলার ভেতরে ইনপুট করে, যার ফলে লাইলাকে কিছু করতে হয়নি। গালি শুনেই উনার মাথা ঘুরঘুর করছে, বমি বমি পাচ্ছে। নাসার একদল বিজ্ঞানী গবেষণা করে এটাই আশঙ্কা করছে ইতিহাসে এই প্রথম কেউ গালি শুনেই প্রেগনেন্ট হয়ে গেছে। অন্যদিকে লাইলাও নতুন সিজনে আওয়ামী লীগের মতো আগের চেয়েও ভয়ঙ্কর রূপে ফিরে আসার চেষ্টা করছে। সে মামুনকে কট খাওয়ানোর জন্য মামুনের দুষ্ট ফুটেজ পাবলিকের মাঝে ছড়িয়ে দিয়েছে, যেখানে দেখা যায় খেলা শেষে আহত হয়ে দুর্বল শরীরে গরিবের রাজপুত্র প্রিন্স মামুন জায়গায় শুয়ে আছে। কার সাথে খেলাধুলা করে আহত হয়েছে সেটা জানা না গেলেও পাবলিক ধারণা করছে সেই খেলোয়াড়টা হলো রূপনগরের রাজকন্যা। তবে ভাই যাই বলেন, আমার মতে লাইলা এবং মামুন নামক 2টা অদ্ভুত প্রাণীকে কি কোনোভাবে ভারত পাকিস্তান সীমান্তে ছেড়ে দিয়ে আসা যায় না? সেটা সম্ভব না হলে এই 2 প্রাণীকে অন্তত মিরপুর চিড়িয়াখানায় আটকে রাখার ব্যবস্থা করা হোক। লাজ লজ্জাহীন এই 2 প্রাণী যদি খোলামেলা ভাবে লোকালয়ে চলাচল করে তাহলে জনসাধারণের জন্য এটা ভয়াবহ ক্ষতির কারণ হবে। এই 2টাই হলো বিপজ্জনক প্রাণী। লাইলা যদি নির্লজ্জের উপর হুলুলুলু থেকে পিএইচডি করে আসে, তাহলে মামুন বেহায়ার উপর উগান্ডা থেকে ডক্টরেট করে এসেছে। আর তাদের চেয়েও বড় নির্লজ্জ বেহায়া সে সকল হলুদ সাংবাদিকগুলো, যারা কিনা লাইলা মামুন দুষ্টবায়ু ত্যাগ করলেও তাদের পিছনে লাইট ক্যামেরা নিয়ে ঘুরঘুর করে। দুনিয়ায় এত কিছু আবিষ্কার হলো, মাগার লাজ লজ্জার ভ্যাকসিনটা আবিষ্কার হলো না। যদি এই ভ্যাকসিনটা আবিষ্কার হতো তাহলে 2টাকে ওভারডোজ দিয়ে বাংলার মানুষদের এই যন্ত্রণা থেকে মুক্তি দিতাম। অবশ্যই যন্ত্রণা থেকে মুক্তি পাবার আরো একটা উপায় আছে, সেটা হলো মামুনের কলকাঠি কেটে দিয়ে লাইলার কারখানায় তালা লাগিয়ে দেওয়া। তখন কল আর কারখানায় কাজ করবে না, আর তাদের 2 দিন পর পর চুলকানি উঠবে না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। 2 দিন পর পর তাদের নতুন নাটক শুরু হয়, আর সেই নাটকের যন্ত্রণায় ফেসবুক ইউটিউবে কোথাও ঢুকতে পারি না। জীবনটাকে ওরা নেটফ্লিক্সের সিরিজ বানিয়ে ফেলছে। প্রতি মাসে তাদের সিরিজের নতুন সিজন আসে।